শুক্রবার বিকেলে রংপুর কাউনিয়া তিস্তা পয়েন্টে নদী পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এমপি। এ সময় উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা মন্ত্রীদের সামনে তিস্তা নদীর গতি প্রকৃতি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের চ্যালেঞ্জ তুলে ধরেন। এরপর পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি তিস্তাপাড়ের বাসিন্দাদের সামনে পথসভায় জানান, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত একনেকে পাশ হয়ে কাজ দৃশ্যমান হবে। প্রধানমন্ত্রী বলেছেন, আমি এবার তিস্তা শেষ করব, আমি এবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। আমি পদ্মা ব্যারেজের জন্য দায়িত্ব নিয়েছি। পদ্মা ব্যারেজ এই উত্তরাঞ্চলের ওই পাশের মানুষের জন্য এক থেকে পাশ করিয়েছি। এবার আমি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করব এবং এক থেকে এটা পাশ করিয়ে কাজ শুরু করব। প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বদ্ধপরিকর বলে জানান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবসম্মত পরিকল্পিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার সবচেয়ে কার্যকরী পদক্ষেপ এ বছরের মধ্যে আমরা একনেকে পাশ করাবো এবং এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দৃশ্যমান আপনারা দেখতে পারবেন। এদিকে মন্ত্রীর আশ্বাসে স্বস্তি ফিরেছে তিস্তাপাড়ের বাসিন্দাদের মনে। যেহেতু তারেক রহমান সাহেব উনি কথা দিচ্ছেন, আমার মনে হয় যে আমরাও আশাবাদ যে এটা বাস্তবায়ন হবে এবং কাজকামগুলো করাবে। মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় তাহলে এই তিস্তাপাড়ের 5টি জেলার মানুষ অত্যন্ত শিল্পাঞ্চল তৈরি হবে এবং জীবনযাত্রার মান উন্নয়ন হবে। এই সরকারের কাছে আমার দাবি খুব তাড়াতাড়ি যেন এই কাজটা শুরু হয় এবং এই অঞ্চলের মানুষের জন্য সুবিধাভোগী হয়। এই নদী ভাঙন রোধ হয়, অনেক হাজার হাজার বাড়িঘর মানুষের লুণ্ঠন হয়ে যাচ্ছে, জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে জমি। চলতি বছরে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি জানিয়েছে তিস্তাপাড়ের মানুষ। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।